চলো আগের দিন আমরা কী পড়েছিলাম, কিছু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। আজ আবার নতুন কিছু অঙ্ক প্র্যাকটিস করবো, যে নেক্সট আমরা অন্য কোনো টপিকে বা অন্য কোনো টাইপে চলে যাব। তাহলে প্রথমে অঙ্কটা কী বলেছে, ইফ 300 ইজ ডিক্রিজ বাই 2.5%, দ্য অ্যান্সার ইজ। 300কে যদি আমরা 2.5% কমাই তাহলে অ্যান্সার কত আসবে। তাহলে প্রথমে 300 2.5% বার করতে হবে, তো সেটাকে তো এটা থেকে বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে 300 2.5% সমান কত বার করবো আগে। তাহলে 300 2.5% কত, 300 2.5% সমান কী করতে পারি বলো। 300 2.5% মানে দশমিক উঠে গেলে কী হবে, নিচে 10 দিয়ে ভাগ 10, তাহলে কেউ শূন্য, একটা শূন্য কেটে যাবে। তাহলে 25%, 330 গুণিত 25%, 30 গুণিত 25% সমান 30 গুণিত 25% মানে কি 25/100 সমান কি 4/100 সমান 1/4, 1/4। তাহলে 30/4 মানে কি 4 7 28.7.5। তাহলে কত আসছে, 300 2.5% সমান কত আসলো, 7.5। এবার তোমাকে অ্যান্সার জানতে চাইছে, মানে কি 300 থেকে 7.5 বিয়োগ করলে যেটা আসবে। তাহলে অ্যান্সার কত আসবে, 300 বিযুক্ত 7.5। 7.5 কী করবে, 8 বিয়োগ করতে, 300 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 7.5 তাহলে 8 বিয়োগ করে দেবো। 8 বিয়োগ করলে কত হবে, 292, 292.5। 8 বিয়োগ করবো ঠিক আর 0.5 দেবো, অ্যান্সার কত আসবে, যে অ্যান্সার ইজ 392.5। 392.5। তারপরে দুইয়ের দেখে, তার এ নাম্বার ইজ 60 মোর দেন 25 অফ ইটসেলফ। একটা নাম্বার 60 মোর, 60 মোর মানে কি 60 বেশি কার থেকে, সেই নাম্বারটাই 25% থেকে। ধরো একটা নাম্বার দিয়ে দিয়েছে, তার 25% বার করলে যেটা আসে তার থেকে কত, সেই নাম্বারটা 60 বেশি। তাহলে সেই নাম্বারটা জানতে চেয়েছি। একটা নাম্বার ধরো 25% সমান কি 25% সমান কি 25/100, 25/100 সমান 25/100 মানে কি 1/4। ধরো একটা নাম্বার 4 ধরে নাও, 4-এর 25% সমান কত, 4-এর 25% সমানই 4-এর 25% সমান 1। 4-এর 25% সমানই 1, মানে এখানে যখন আমরা শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যাচ্ছি তখন কী হচ্ছে, 25% সমান 1/4 লিখছি। 1/4 মানে কি, যে 4-এর 25% করলে 1 আসে, 4-এর 25% করলে কত আসে, 1 আসে। তাহলে এখানে অঙ্কটা কী বলেছে, যে কোনো সংখ্যার 25% সেই সংখ্যাটার থেকে, সেই 25% কি, যে সেই সংখ্যাটা তার 25% থেকে 60 বেশি। কোনো সংখ্যাটা তার 25% থেকে 60 বেশি, তাহলে 4-এর 25% কত, 1। তাহলে 1-এর থেকে 4 কত বেশি, এখানে 1-এর থেকে 4 কত বেশি আসছে, 1-এর চেয়ে 4 3 বেশি, 3 বেশি। 3-এর মান কত বলে দিয়েছে, 60 বেশি এখানে অঙ্কটা বলে দিয়েছে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 60। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 20, 60/3। আর তাহলে অ্যান্সার কত, ফাইনাল নাম্বার জানতে চাই, নাম্বার কত, এখানে তোমার 4 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিটের ভ্যালু 20 গুণিত 4 সমান 80। তাহলে অঙ্কটা কত, 80। দেখো 80-র যদি আমরা 25% করি, 25% কত, 1/4, তা 4 × 80, তাহলে 25% 20 এসছে, 20-র চেয়ে কত, 80 কত বেশি, 60 বেশি, সেটাই বলে দিয়েছে অঙ্কটা। তারপর 3-একটা পড়ো, 25% অফ 60 ইকুয়াল টু 45% অফ ড্যাশ। তাহলে 15% অফ, 15% অফ মানে কি, গুণিত 60 সমান 45% অফ মানে গুণিত জিজ্ঞাসা চিহ্ন, যে 15% গুণিত 60 সমান 45%, কত 45% হবে। তাহলে আমরা যদি এদিকেও 45% আছে, এদিকেও 35% করে দিতে পারি, তাহলে কি জিজ্ঞাসা চিহ্নটা পেয়ে যাবো। তাহলে 15কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 15% গুণিত 3 গুণিত 3 × 60, 20 সমান 45% গুণিত জিজ্ঞাসা চিহ্ন। তারপরে কী হবে, 3 × 45, এদিকেও 35% চলে এসছে, 45% গুণিত 20 সমান 45%
গুণিত জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এদিকে 35%, এদিকে 35%, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত? 20। তাহলে জিজ্ঞাসা চিহ্ন এখানে কত? 20। তারপরে করে দেখো 4 ইফ কত বলছে 12.5% অফ দ্য ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 37.5% অফ দ্য সেকেন্ড নাম্বার। একটা নাম্বারের 12.5% সমান কত? আর একটা নাম্বার থেকে দ্বিতীয় নাম্বারটা কত? 37.5% দ্বিতীয় নাম্বারটা। তাহলে কী বলছে? ইফ সেকেন্ড নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড দ্য ফ্রম প্রথম নাম্বার, যে দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বার থেকে বিয়োগ করি তাহলে কত আসে? 1428। ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের যোগফল জানতে চেয়েছি। তাহলে প্রথমে অঙ্কটা কী বলেছে? 12.5% অফ ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বারটা এ ধরে নাও। এর কত বলেছে? 12.5%, এর 12.5% সমান সমান কী বলেছে? বি এর ধর সেকেন্ড নাম্বারটা বি ধরে নাও, বি এর কত বলেছে? 37.5%। তাহলে কী করতে পারি? 12.5 মানে কি? 12.5/100 মানে কি? এ গুণিত দেখবে ফ্র্যাকশনগুলো বলার সময় এগুলো মান সব বলেছিলাম, 1/8, 8/96, তারপর কী হয়? 96.5 আছে সমান বি গুণিত 37.5 সমান কি? 37.5/100, তাহলে কত হয়? 37.5 মান 3/8। দেখো 1/8 মানে কি? 12.5, 3 দিয়ে গুণ করে 12কে, তাহলে কত আছে? 1/8কে 3 দিয়ে গুণ করলে 1/8 মানে কি? 12.5%, তাহলে 3 দিয়ে গুণ করলে কত আছে? 3 গুণ 36, 37.5, তো 3 দিয়ে গুণ করে 12.5 দেখবে 37.5% আসবে। তাহলে 3/8 হবে এটা। এটা কী করতে পারি বলো? এদিকে আর এদিকে আর বাদ চলে যাবে, তাহলে কি এ বাই বি, বিটা এখানে চলে আসবে সমান কি? 3/1। তাহলে এ যদি 3 হয়, বি কত? 1। তাহলে কী বলছে? দুটোর ডিফারেন্স কত বলে দিয়েছে? দুটোর ডিফারেন্স কত বলছে? যদি ইফ সেকেন্ড নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম প্রথম নাম্বার, সেকেন্ড নাম্বার কত? এখানে বি 1 আর ফার্স্ট নাম্বার 3, তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত আসবে? 3 থেকে 1 বিয়োগ করলে 2। 2 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? 2 ইউনিটের ভ্যালু 1428 বলে দিয়েছে, 1428। তাহলে এবার কী জানতে চাইছে? ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বার। সাম মানে কি? 3 আর 1-এর যোগফল কত? 4। 4 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইউনিটের ভ্যালু হয়, 4 কি ডবল হবে? তাহলে কি? 2856। 1428কে 2 দিয়ে গুণ করলে কি? 2856 হয়। তারপরে দেখো 5-এর দাগে, ইন অ্যান এক্সামিনেশন সুনিত স্কোর কত? সুনিতা স্কোর 90% অফ হোয়াট? অনিতা স্কোর, মানে অনিতা যে স্কোরটা করেছে তার থেকে কত? সুনিতা কত? 90% স্কোর করেছে। অনিতার থেকে সুনিতা 90% স্কোর করেছে। তারপর কি বলেছে? হোয়াইল অনিতা স্কোর ওয়াজ 110% অফ বিনিতা যে স্কোর করেছে তার 110% অনিতা করেছে। ইফ সুনিতা স্কোর 198 মার্কস, দেন বিনিতা স্কোর কত? যদি সুনিতা স্কোর 198 হয় তাহলে বিনিতা স্কোর কত? তাহলে আমার প্রথমে কী বলেছে? ধরো প্রথমে সুনিতা স্কোর বলে দিয়েছি, সুনিতা ইউ লিখি সুনিতা, আর কি বলেছে? অনিতা, AN অনিতা, আর কি বলছে? ভিনিতা, VI। তাহলে কি বলেছে? প্রথম লাইনটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন সুনিতা স্কোর 90% অফ অনিতা। অনিতা যে স্কোর করেছে তার 90% সুনিতা করেছে। আবার অনিতা কী করেছে? অনিতা স্কোর ওয়াজ 110% অফ বিনিতা স্কোর। তাহলে প্রথমে বিনিতা স্কোরটা কত ধরলাম? 100 ধরে নিলাম, 100। তারপর তাহলে অনিতা কত স্কোর করেছে? বিনিতা 100 করেছে, তাহলে বিনিতার 110%। তাহলে 100-র 110% কত? তাহলে 100-র 110% কত হবে? 100 গুণিত 110%। পার্সেন্ট কী হবে? দুটো শূন্য নিয়ে কেটে যাবে, সমান 110, সমান কি? 110। তাহলে অনিতা কত স্কোর করেছে? 110। তার আবার কি বলেছে? সুনিতা আবার কী করেছে? অনিতার 90%। সুনিতা কী করেছে? অনিতার 90% স্কোর করেছে। অনিতা যদি 110 করেছে, 110 এর 90%। 90% পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে কেটে যাবে, পার্সেন্টেজ কাটবে, দুটো শূন্য কেটে দেবে। তাহলে কত হবে? 9-11-99, 9-11-99। তাহলে সুনিতা কত স্কোর করেছে? 99। ইফ সুনিতা স্কোর ইজ 198, সুনিতা স্কোর কত বলে দিয়েছে? 199, ভ্যালু কত বলেছে? 198।
তাহলে বিনিতাস করে জানতে চাইছে 99 কত গুণ 198, 99কে 2 দিয়ে গুণ করলে 198 আসে। 99 দুগুণে কত 198। তাহলে বিনিতাকে 2 দিয়ে গুণ করবো, বিনিতাকে গুণিত 2 সমান কত 200। তাহলে বিনিতাস করে কত জানতে চাইছে, বিনিতাস করে কত আসছে, বিনিতাস করে 200। তারপর 6 দাগ, এ স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 2/5 ইনস্ট্যান্ট অফ 5/2, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর। তাহলে কী বলেছে, একটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি মাল্টিপ্লাইড মানে ভুল করে কি করেছে, 2/5 দিয়ে গুণ করে দিয়েছে, তাকে 5/2 দিয়ে গুণ করতে হবে। কোনো টিচার তাকে কী বলেছে, তার স্টুডেন্টকে কী বলেছিল যে তুমি একটা সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করো, সে কত দিয়ে গুণ করে দিয়েছে 2/5 দিয়ে। তাহলে সে ভুল করেছে, সে কত পার্সেন্ট এরর করেছে। তাহলে এটা দিয়ে গুণ করলে যেটা আসতো তার থেকে এটা কত পার্সেন্ট ভুল করেছে, মানে একটা নাম্বারটা কম কি বেশি যা হোক চলে এসছে, কমই আসবে কারণ 2/5 দিয়ে গুণ করেছে। তাহলে একটা সংখ্যাকে কী বলছে, তাকে কত দিয়ে গুণ করতে বলেছিল, তাকে 5/2 দিয়ে গুণ, তাকে 5/2 দিয়ে গুণ করতে বলেছিল, 5/2 দিয়ে গুণ করতে বলেছিল, সে কত দিয়ে করেছে 2/5 দিয়ে গুণ করে দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে কী করে, প্রথমে আমরা এই দুটো সংখ্যা লসাগু কত, 5 দুগুণে 10, তার দুটো সংখ্যায় 10 দিয়ে গুণ করে দেবো, 10, এটাকেও 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত আসবে, এটা কত আসবে 4, আর এটা কত আসবে 5 সমান, এটা কত আসবে 25। তাহলে তাকে কত করতে বলেছিল, তাকে 25 করতে বলেছে, সে কত 4 করে দিয়েছি। তাকে কত করতে বলেছিল, 25 করতে বলেছে সংখ্যাটা গুণ করে, সে কত করে দিয়ে 4 করে দিয়েছে। তাহলে তার কত ভুল কত হয়েছে, তার ভুল কত করেছে 21 ভুল করেছে। তাহলে কতর মধ্যে 21 ভুল করেছে, তাকে 25 করতে বলেছি, সে কত করেছে 21 সমান 1/25 মানে কি 4, 21 গুণিত 4% সমান 4।